মা কেটি নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। বেশ অনেক দিন পরে আবার প্রবাসে নিজেদের সাধারণ জীবনযাপনের একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা মার্চ মাসের একটি শনিবারের গল্প। বাইরের আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল, আকাশে মেঘ থাকলেও ঠান্ডাটা একটু কমই ছিল সেদিন। আর আমাদের ব্যালকনির গাছগুলিতেও অল্প অল্প করে পাতাদের আবির্ভাব ঘটছিল। এখন সকাল 11:30 মতন বাজে। চলুন এবারে রান্নাবান্নার দিকে যাই। সম্পূর্ণ মার্চ মাসটি আমরা দুজনেই নানা রকম অসুস্থতায় ভুগলাম। প্রবাসী জীবনে এই হলো যন্ত্রণা। শরীর খারাপ হলে শরীরের সাথে সাথে মনটাও দুর্বল হয়ে পড়ে, পাশে বাড়ির লোকেদের না পেয়ে। যাই হোক, এটাই জীবন। এভাবেই কাটিয়ে আসলাম 2 বছর সময় ধরে। আর কিছুটা সময়ও ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে কেটে যাবে নিশ্চয়ই। আজকে আমাদের ঘরে কিট্টুদের নিমন্ত্রণ। প্রায় 1.5-2 মাস পরে কিট্টুদের সাথে আমাদের দেখা হবে, তাই আমরা ভীষণ খুশি। যদিও ওরা রাতে আসবে, আমি রান্নাগুলো সকাল সকালই করে রাখছি। রাতে খাবার আগে সবকিছু গরম করে নেব। আজকের রান্নার বিকেলে টিফিনের জন্য রয়েছে ডিমের চপ, আর ডিনারের জন্য পোলাও আর ল্যাম্প কষা রান্নাটা আমি একদম সিম্পল ভাবেই করেছি। আর ডিমের চপটা আমি জাস্ট কদিন আগেই প্রথমবার বানিয়েছিলাম, আমাদের দারুণ লেগেছে খেতে, তাই ভাবলাম আজকে রিয়াদের জন্য সেটাই বানিয়ে ফেলি। সবার আগে আমি পরিমাণ মতন আলু সেদ্ধ করে তাতে ভাজা মশলা গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এরপরে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে প্রথমে রসুন আর আদা কুচিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচি। আর সব কিছু ভালোভাবে কষে এলে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে রান্না হয়ে এলে দিয়ে দিলাম মশলা এবং নুন দিয়ে ম্যাশ করে রাখা সিদ্ধ আলুগুলো। এবারে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে আলুর মিশ্রণটাকে তৈরি করে নেব। আর এখন দুপুর 4টে মতন বাজে, আমাদের লাঞ্চ করা শেষ। রাতের জন্য আমি পোলাওটাও বানিয়ে নিলাম। আর সুপ্রতিম দাদা রাতে ভাত বা রুটি কিছুই খায় না, তাই সব রকম সবজি আর চিকেন দিয়ে একটু স্যুপ বানিয়ে রাখবো। ওরা এলে স্যুপটা গরম করে নেব। এই স্যুপটা আমরা নিজেরাও খেতে ভালোবাসি। অলিভ অয়েলে চিকেনগুলোকে সবার আগে হালকা করে ভেজে তুলে নিয়ে তারপর এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে নেব। তবে জানেন তো, এখন এই যে আস্তে ধীরে শীতের প্রকোপটা কমতে আরম্ভ করলো, এইবারে ধীরে ধীরে সব গাছগুলোতে পাতা আর ফুল আসবে। আমি এবারে সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কখনো মিনি ব্লগ, কখনো লং ব্লগ হিসেবে। সব ফুলেদের গল্পগুলি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। আর স্যুপটা রান্না করে আমি রেখে দিয়েছি। এখন বিকেল 6টা মতন বাজে। বাইরে আবার বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, যখন তখন বৃষ্টি নামবে, তাই ভাবলাম ফটাফট করে ডিমের চপগুলোকে কিছুটা রেডি করে রাখি। কিট্টুরা এলেই চপগুলো ভেজে গরম গরম খেয়ে নিতে পারবো। তাহলে একটা সেদ্ধ ডিম দিয়ে 2টো করে চপ বানাবো। আধাটা করে ডিম সেদ্ধ দেবো এক একটা চপের মধ্যে। আর এভাবেই ডিমটাকে আলুর পুর দিয়ে গোল গোল বল বানিয়ে নিলাম। আর কিট্টু এলে তো আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার কোনো চিন্তাই থাকে না, ও নিজেই সব কিছু বলে দেয়। তবে বাইরেটা দেখেছেন, পুরো কালো হয়ে এসেছে আর বৃষ্টিও পড়তে শুরু করেছে।
আর এখন সন্ধ্যা 7:30 মতন বাজে। কিট্টুরা বেরিয়েও পড়েছে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তাই আমিও চপগুলো ভাজতে শুরু করে দিলাম। আমি বেশ লাল লাল করেই চপগুলো ভেজে নেব। আগের থেকে তৈরি করে রাখা চপগুলোকে ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর সেটাকে ব্রেড ক্যাম্প দিয়ে ভালো করে কভার করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দেখেছেন কি সুন্দর দোকানের মতন দেখতে হয়েছে। আর আজকে আমি কিট্টুরা ঘরে ঢোকার সময়টা ভিডিও করলাম, কতক্ষণ ধরে কত গল্প করলাম। তারপর দেখি আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। ভাবুন শুধু আমার কাণ্ডটা। আর কি, কিট্টুর এতদিন পরে আমাদের ঘরে আসার এন্ট্রিটাও রাখতে পারলাম না। যাই হোক, চলুন এবারে আমরা চপ খেতে খেতে একটু আড্ডা দিয়ে ফেলি। কি নিয়ে আসছো ওটা? ও ওয়াও, থ্যাংক ইউ হান্টু। এটা খুলবো? আমি খুলে দেখবো? দেখি তো ভিতরে কি আছে, দেখি আসো। হ্যাঁ তাই তো, দেখি তো ভিতরে কি আছে, দেখি তো দেখি তো। ও মা, কি কিউট একটা গিফট। আমরা এখন গিফট খুলবো। ও ওয়াও, ও মাই গড, বড় তো হেভি খুশি হয়ে যাবে। যা দৌড় দে, দৌড় দে, তাতাইকে দে, যা। ইয়ে, এই দেখ কি নিয়ে এসছো তোর জন্য। ও মাই গড, ইয়ে সেই সেই খুশি। উ মা, আমারটা তো আরো মিষ্টি, পি লেখা। ও ওয়াও, কি কিউট। দাদা এটা আমার, ইয়ে পিঙ্ক কালার পার্স। ইয়ে পি লেখা, এটা পি লেখা। থ্যাংক ইউ। খুলবি না? এদিকে 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 আমার কাছে আয়। কাকাই টিপ করেছি। কি বললি? বলো চলো এবার ঠাকুরটা নম করে আসি। কি, কোথায় ঠাকুর পাবি? বল কোনটা খাবি? তুই কোনটা খাবি বল, কোনটা খাবি? ওটাকে কামড় দে একটা, কেমন? হ্যাঁ দুবাই চকলেটটাই তো। এটা কেমন? এটা কেমন? এটা কেমন? টেটি। আর এগুলোর মধ্যে কোনটা খাবি বল? এটার মধ্যে কোনটা খাবি? এখানে এই ডিমগুলো, এই যে এ দেখ, এটা ডিম চকলেট, এটা লাড্ডু চকলেট, কোনটা খাবি? ডিম চকলেট খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। মুখটাকে, এটা কি অবস্থা তোর? কি করছিস তুই? এটা কি করছিস তুই? এরকম করে কে চকলেট খায়? কি ইরাম, কি করছিস তুই এগুলো? এরকম করে কে খায়? কামড় দিয়ে খা। কি অবস্থা, কি অবস্থা মুখটার। কোথাও হাত দিবি না। হ্যাঁ হ্যাঁ, একদম পাক্কা হনুমান লাগছিস, জানিস? বজরংবলী লাগছিস তুই। এদিকে এদিকে দেখ তো কেমন লাগছে। দিদি এটা কি হয়েছে তোর সাথে? দেখ তো কেমন লাগছে তোকে। তুই টাকা দেখ, হনুমানের মতো লাগছে না তোকে? কি করছিস তুই এগুলো? একটু চকলেট খাচ্ছি, একটু চকলেট খাচ্ছ। কি করছিস তুই? হাত দুটো দেখি, হাত দুটো। চকলেট খেয়েছে, কি অবস্থা মিট। এটা নিয়ে নাচ, এটা নিয়ে নাচ। খুশি?
এটা নিয়ে নাচ। বাবা পাত্তা দেয় না। আমার দিকে ঘোর। বাবা পোজ দিচ্ছ দেখ। ওই ঝুমে তো পাঠান আসতে দাও। বিট গুলোকে তো ভালো দিচ্ছে। এই তো নাচতে নাচতে পালিয়ে যাবো বাবা, আবার এটা দেখায় তুই নাচতে নাচতে কোথায় চলে গেলি। কিট্টুর আমাদের ঘরে ঢুকে প্রথম কাজ হলো সব পুতুল আর গাড়িগুলোকে নিয়ে খেলবে, তারপর গনু দাদা আর লাড্ডু দাদাকে নিয়ে টানাটানি করবে, আর তারপর শুরু হবে ওর এক এক করে ডান্স পারফরমেন্স। নিজে থেকেই বলবে তাতাই ওই গানটা চালাও, নাচবো। ও ঘরে এলে সে এক মজার কাণ্ড হয়। আর টিপ পড়তে যে কি ভালোবাসে, মনে পড়লেই বলবে জেম্মা টিপ পড়বো, আর তারপর সবাইকে ডেকে ডেকে বলবে এই দেখো টিপ পড়েছি, কি সুন্দর না। যদিও সুন্দর নয়, সুন্দর না বলে। এত পাকা বুড়ি হয়েছে যে কি বলবো আর। এখন চলছে ওর ফেভারিট গানের সাথে ওর নাচ। এই যে টিপ পড়েছে, কি হয়েছে? এই যে খেলার সাউন্ডটা কমাতো একটু। আর এখন কিট্টুর সাথে একটু ইকির মিকির খেলতে বসেছিলাম। সেই মেয়ে ইকির মিকির খেলা বাদ দিয়ে আমার নখের নীল কালার নিয়ে বলছে, এটা কি ফুল হয়েছে জেম্মা তোমার নখের মধ্যে, ভাবুন কাণ্ড। আমি তো এসব ভিডিওগুলি এডিট করতে বসে নিজেই হাসতে হাসতে হাঁপিয়ে যাই। তুই ওটা রাখ না, ওটা দিয়ে কি হবে? ওটা কি কাজে লাগবে তোর বল আমায়। জেম্মা ভিডিওর আগে কি বলে রে? আমি প্যান্ট বলে এলাম আমার জীবনে কিন্তু অভিজ্ঞতা বলবো, হাঁটনাটা বলতে হাঁটেন আর ছবিটা সৌভিকদা, আমি সৌভিকদা কেন করবো? সৌভিকদা ওরা তো দুইজনের হয়ে যাবে। বলে পরে নে, কেমন সুন্দর, বলে কেমন, দারুণ লাগছে। বলবি ইচ্ছা করে বলবে না, কেস খেতে পারে এখন বলবে কি না ইচ্ছা করে। এই ওখানে বুঝলে আমার লিপবামের ঢাকনা হারিয়েছে, ওর থেকে বাঁচার জন্য আমি ওই ঘরে গিয়ে একটু সাজছি আর রূপাদিকে বলেছি ওকে দেখো, আর ও মনে হয় যে জুতো টুতো পড়ছিল। এটা মালা পড়ো। রিয়া মেয়ে কিন্তু লিপস্টিক কিন্তু ধ্বংস ও ওয়াও, দারুণ লাগছে, দেখেছো? আবার একেতে ঢাকনাটা দারুণ। ও বলেছে যে এই তুই কি করছিস, তো কেঁদে ফেলেছে, দেখ গল্প কিনছে, দেখ গল্প কিনছে, দেখ তুমি তো বললে বকাটা খেলাম, বিউটিফুল লাগছে। তুমি তো বলে দিলে না, তুমি তো বলে ও ওয়াও, আর কি পারিস? আর টুইঙ্কেল টুইঙ্কেল how I wonder what you are, a baby so to hide, light in the winter sky.
মালা নিয়ে ব্যস্ত আমাদের। আলা আলা হ্যাঁ পিড়ি, পিরিতি কালারে লালা। এই তো পিড়িতে কাঁঠালের আঠাটা তো হোক। বাবা আমি তোকে যেটা বলছি শোন, ওটা তুই জেম্মাকে দিয়ে দে, যাওয়ার সময় নিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে, একটু পিড়িতে কাঁঠালের আঠাটা শুনিয়ে দে। আচ্ছা ওইটা শিমুল গলায় কইবি আরে ঝুমে जो পাঠান এ ওখানে নোংরা মা তোরা না মা, তুই বাড়ি খাবি কিন্তু। ঝুমে जो পাঠান এই কি? ঝুমে जो পাঠানটা হ্যালো ফেলে দেবো ফেলে। হ্যাঁ আচ্ছা তুই ঝুমে जो পাঠানটা কর। তারপর পাঠান ধরে বসে আমার পাঠানের স্টেপ পাঠান মা গো মা, এই আমার ঘরে এত নোংরা নেই যে নাক ধরতে হবে, ফেলে দিতে হবে। ড্রামা কুইন নে। আরে ওইটা তুই যাওয়ার সময় নিস, ওটা তো ছিঁড়ে ফেলবি, তা তো পড়তেই পারবি না। আবার হাতে পেঁচে দেখো না। দাও। ভালো করে খেয়ে বোতলটা আমাকে দিয়ে দেবে ওকে। তোর বোতল দেখলেই বোঝা যায় তুই কত বড় হয়েছিস, বুঝলি? হ্যাঁ যত পাকা বুড়ি বুড়ি কথা বলিস, কোনোটারই লাভ নেই। খেলি না ব্যথা, বাড়ি খেলো। এখন এই এক্সপেরিমেন্টটা প্রথম আছে। হ্যাঁ সেটাই তো দেখলাম। 60 60 60 60 60 60 60 60 করে দিয়েছি। একটু যাও খাওয়া। কি ব্যাপার কি? আবার লাগবে কিন্তু, এবার কিন্তু বাছুতে লাগবে। শিখছে নাকি না না তুই একটা অকাজ করে নিলেই আমার বলে এই কে করলো রে, তাই নাকি? এই ব্যাপার মানে কেউ বুঝতে পারেনি ওই বলে দেখে। পোকা লাগবে। ঠিক কথা একদম গাবে। আর যদি তুমি খাবার ঠিক করে না খাও তাহলে পেটের ভিতরে কেমন হয়? জল বেশি করে না খেলে কি হয়? কিটানু গাছ আমাদের কি দেয়? অক্সিজেন। কোথা দিয়ে দেয়? কোথা দিয়ে নাও অক্সিজেন? জানি না। এই তুমি জানো তো, নাক দিয়ে নাও। দুষ্টু করেছো। এখন মানে এখন পাঠান। এখন ঝুমে যে পাঠান জানে। পোকা লাগবে। কিছু তো পাকছিস রে তুই। ঝুলোটাতে পেটে দিলাম। চেরি চাদর পেতে ফেললাম। চেরি ব্লসম আস্তে আস্তে আরো পেকে যাবে। চাদর পেতে চাদর ফেললাম। পেতে ফেললাম। তুই এটা চাদরটা পেতে ফেললি? এই স্ট্রবেরির জন্য ওর একটা স্ট্রবেরি জামা কিনেছে। কি করবে? জড়ি ধরলো। তুই কার মুখ দেখে উঠছিলি বাবু? আমারই দেখছিলি? এই কালা বদল দেখে উঠছিলি তুই? কি রান্না করছো তুমি? একটু গোলাস রান্না করছি। এটা ফ্লাইং কিসি দিয়ে দে তো। দিয়ে দে। ফ্লাইং দিয়ে দে। চল নিয়ে চলে যাই। নানা দেখ নানা। রান্না দেখ। ওয়াও, মিষ্টি নানা করে। ওয়াও, আমি একটু রান্না করবে। এই জেম্মা ভিডিওর আগে কি বলে? তুই 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 ঠিক করে বল। জেম্মা ভিডিওর আগে কি বলে? বলে কি গরম। রান্না হচ্ছে, গরম হবে না ঠান্ডা হবে? চেয়ারতে বসবো। কোথায় বসবি? চেয়ারটায় বসবো। চেয়াট। ও কিন্তু র বলে না লাস্টে। চেয়াট, পাপাট। অন্ধকার। ঠিক আছে, রয়ে প্রবলেম আছে। রটা তো সেদিকে পাপা কি অন্ধকার আছে না? এই দাঁড়া। রাজি 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 বলতে টাটা।
টাটা বলতো টাটা দে। সানভি বাই টাটা বাই বাই। টাটা চল একটু ঘুরতে চলে যাই। যাবি? কোথায় যাবি বল? পার্কে যাবি? ও এখন কিরকম হয়েছে জানো মানে সকালে খেলা ফ্রেশ করবো। হওয়ার পরে পার্কে গিয়ে খেলা টাটা করে দে মা, টাটা করে দে। মাজানোর পরে টাটা করে দাও। ক্রিম টিম লাগিয়ে হাত দেখো, হাত দেখো। আমি রেডি হয়ে গেছি বাবা চলো এবার আমরা নিজেরা রাতে এত কিছু খাচ্ছি, কিট্টু পোলাও খেতে ভালোবাসে বলে পোলাওটাও বানালাম, কিন্তু তার আজ পোলাও খাওয়ারও মুড নেই। 4-5টা সাদা ভাত আর ওয়েফার খেলো। আর আমি সব ভিডিওর শুরুতে কি বলি সেগুলোর যতটা যা ওর মনে থাকে সেটা নিজে নিজেই বলতে থাকে ঘরে একা একা। এমনি সময় ভালো করে বেশ অনেকটাই বলে দেয়, কিন্তু রেকর্ডিং হচ্ছে দেখলেই ওর সব গুলিয়ে যাবে। আর জানেন, আজকে অবশেষে মেয়ে বাড়ি ফেরার সময় বলছিল যে আমি আজকে বাড়ি যাবই না। আমি তো বাড়ি যাবই না। পরে দেখলো যে বাবা মা বলছে তুই থাক এখানে, শোয়ার তো জায়গা নেই, আমরা চলে যাই। তখন নিজেও দেখলো তাই তো ব্যাপারটা তো কেমন হয়ে যাচ্ছে। তারপর বলে চলো বাড়ি যাই, যে মা তোমরা ভালো থেকো। হেব্বি বুঝদার বাচ্চা কিট্টু, বুঝে শুনে কথা বলে সব সময়। এই দেখো আমরা দুজনে টিপি পড়েছি। খুশিটা হাতে নাও আর মানটা রাত্রিবেলা মোটামুটি 100 বাজে। আমার তো মানে ঘুমটুকু হয়ই না আমার দিদা আর ওর অবস্থা এক। 100 বার জায়গা। দিদাও যাবে, ও যাবে। বাই সানভি বাই বাই বাড়ি চলে যাবি? চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? এটা কিন্তু মন থেকে বলছে না, বুঝছিস তো? একটু কষ্ট করে বলছে। বাড়ি চলে যাচ্ছিস? কি রে, এই তো বললি যাবি না। যাবি বাড়ি নাকি থাকবি মাকে বল যাবো না। আমি তো রেডি, চলো। তুমি তাহলে থাকো। থাকবি হ্যাঁ থাকবি না যাবি তাহলে চল বাবা মা যাবে, ও থাকবে? দেখলে আর কোনো উপায় নেই চলে যাচ্ছিস? কবে আসবি আবার? টুসিটা নামিয়ে বল কবে আসবি কবে আসবি? কবে আসবি? কবে আসবি? পরের রবিবার তোরা আয়, বুঝলি? বাড়ি যাবি? চকলেট খেয়ে পেট ভরেছে তোর? তুমি আবার আসবে তো মা? কবে আসবি তুই? কবে আসবে? কবে আসবি? জেম্মা দাদাইকে বলো যে তোমরা নেক্সট সানডে আসবে। এহে এহে চুষনি গুলো দিয়েছে। এবার বল জেম্মা দাদাইকে বল এ কি কাচ্ছিস কেন? Sunday আসবে, বলো। আচ্ছা আগে বলো তারপরে দেবে। না বলে কিন্তু যাবে না জেম্মা দাদাই যাবে না কিন্তু বলো তোমরা প্লিজ আসবে বলো নেক্সট সানডে প্লিজ আসবে বলে দাও। ব্লিথ। ব্লিড আসবে। আবার সঙ্গে দেখে দেখে আসতে সাবধান। ইয়ে টাটা টাটা। খুন খুন। এই রিয়া দাঁড়াও, পা লাগলো গায়ে, এদিকে আসো। হাই টাটা। চুষনি মুখে দিয়ে যাচ্ছিস? টাটা। বলো তোমরা নেক্সট সানডে আসবে। নেক খাউনি, আসবো। পুরো সেন্টেন্সটা নেক খাউনি আসবে। নেক ঠান্ডাতে আসবে। বাই। I love you. I love you কি পরিষ্কার করে বলে? Love you. আর পুরো ফুল সেন্টেন্স গুলো বলতে পারে। বকে আর হয় যেটা বেশি চর্চা করবি দেখি না ওটা পলিশ হয়ে যায় ওরকম হচ্ছে। এত বোকা বকে। লোক আসছে না? না ওটাই তো দরকার, পলিশ। আমার লোক আসছে না? না না, উঠলো মনে হয় লোক, এত রাত্রে আর কে আসবে? টাটা কথা বল। টাটা মামা। কিট্টু বুড়ি টাটা। টাটা। তুমিও ভালো করে দেখো। যাওয়ার সময় কিট্টু বেচারির মনটাই খারাপ হয়ে গেছে। আর কি, এভাবেই টাটা করি আমরা। আর ওরা নিচে নেমে গেলে আমরা সব সময় সিকিউরিটি ক্যামেরা দিয়ে ওদেরকে আবার টাটা দিই, বেশ মজাই লাগে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।